গাজায় হামাস সহ সব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা নিয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামাস বলেছে, ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই তারা পরবর্তী ধাপে এগোবে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। মীর আমিরুল আলমের রিপোর্ট। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই চলছে সহিংসতা। ইসরায়েলের দাবি, তারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। এর মধ্যেই সোশ্যাল ট্রুথে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামাস সহ সব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে। তার ভাষ্য, এর মাধ্যমে একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা বোর্ড অব পিস এর সঙ্গে কাজ করবে। আল জাজিরাকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসানে ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয় রয়েছে। তবে হামাসের আলোচক গাজী হামাদ বলেছেন, ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও পরবর্তী কোনো ধাপ কার্যকর করবে না। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় গত সপ্তাহের শেষ দিক থেকেই কায়রোতে অবস্থান করছে হামাস নেতারা। আল জাজিরার তথ্য অনুযায়ী হামাসের এক কর্মকর্তা বলেছেন, আলোচনা ইতিবাচকের দিকে এগোচ্ছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। ইরানের কেশম দ্বীপ সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও জর্দানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সময় গাজা যুদ্ধবিরতি ও হামাসকে নিরস্ত্র করার উদ্যোগ নিয়েও চলছে কূটনৈতিক তৎপরতা। মীর আমিরুল আলম, চ্যানেল আই।